বৃহস্পতিবার বেলা 12:15 সৈয়দপুর বিমানবন্দর থেকে কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় রাজাকে। বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে 1:15 কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসেন ধরলার তীরে। ঘুরে দেখেন অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান। এ সময় তিনি কথা বলেন বেজা ও স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে। 15 মিনিট সেখানে অবস্থানের পর জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক রওনা হন সোনাহাট স্থলবন্দর হয়ে ভুটানের পথে। 4 দিনের সফর শেষে এই পথ দিয়ে চলে গেলেন ভুটানের রাজা। সুতরাং এটা পরিষ্কার, এই পথই হতে যাচ্ছে বাংলাদেশ ও ভুটানের মধ্যে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণ ও স্থাপনের অন্যতম করিডোর। একই সাথে দুই দেশের অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক আরো বেশি সুদৃঢ় হলো। স্থানীয়রা বলছেন ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে পিছিয়ে পড়া এই অঞ্চলের অর্থনীতির নতুন দুয়ার উন্মোচিত হবে। ভুটানের এই শিল্পাঞ্চলটি আমাদের দুঃখ ঘোচাবে, আমাদের কর্মদক্ষ মানুষগুলোর কর্মক্ষেত্র তৈরি হবে। অনেক মানুষও আসবে আমাদের দেশ দেখতে। এইভাবেই একটি দেশের যে সমৃদ্ধি হয়, এইটাই আমি মনে করি যে এটা প্রথম দুয়ার খুললেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বেজা বলছেন অধিবেষ্টিত অঞ্চল হওয়ায় ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। আর নৌ পরিবহন মন্ত্রী জানালেন অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে সব ধরনের অবকাঠামো ও আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত করা হবে। ভুটানের বিনিয়োগকারীরা অতি সহজেই তাদের কাঁচামাল ভুটান থেকে নিয়ে এসে এখানে যে ইন্ডাস্ট্রি যেগুলি স্থাপিত হবে সেখানে তা প্রসেসিং করতে পারবে। এখানে অর্থনৈতিক অঞ্চল সব জায়গায় হচ্ছে এবং বিভিন্ন ধরনের গ্রামীণ উন্নয়নের জন্য অবকাঠামো হচ্ছে, শিক্ষার প্রসার ঘটছে, কারিগরি শিক্ষার প্রসার ঘটছে। তো এগুলো তো হচ্ছে মানুষকে তুলে আনার জন্য। এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি শুধু বাংলাদেশের জন্যই নয়, নেপাল, ভুটান ও ভারতের জন্য বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, কুড়িগ্রাম।